সাকিব আল হাসানের ক্রিকেট ক্যারিয়ার এখন এক অজানা অন্ধকারের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংসদ সদস্য হিসেবে তার রাজনৈতিক সম্পৃক্ততা যেন তাকে ঝড়ের মুখে ফেলে দিয়েছে। এর মধ্যে আবার সাকিবের বিরুদ্ধে ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলা হয়েছে, যা আশঙ্কায় ফেলেছে তার ক্রিকেট ক্যারিয়ারকে। সরকার বিরোধী আন্দোলনে অংশ নিয়ে গার্মেন্টস কর্মী রুবেল নামের এক যুবক গুলিবিদ্ধ হয়ে মারা যান। সেই হত্যা মামলার নির্দেশদাতা হিসেবে সাকিবকে মামলার ২৮ নম্বর আসামি করা হয়েছে। সাকিব ছাড়াও এই মামলার আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের সহ আরও ১৫৬ জনকে। ইতোমধ্যেই সাকিবকে জাতীয় দল থেকে অপসারণ করতে বিসিবি কর্তৃপক্ষ লিগ্যাল নোটিশ পাঠিয়েছে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সজীব মাহমুদ আলম। একই সঙ্গে হত্যা মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতেও বলা হয়েছে নোটিশে। সজীব মাহমুদ আলম বলেন, সাকিব আল হাসানের বিরুদ্ধে যেহেতু ক্রিমিনাল মামলা রেকর্ড করা হয়েছে, তাই তিনি আইসিসির আইন অনুযায়ী জাতীয় ক্রিকেট দলে থাকতে পারেন না। তাকে ক্রিকেট দল থেকে অবিলম্বে অপসারণ করা প্রয়োজন। ক্যারিয়ার জুড়ে নানা ক্রিকেটীয় বিতর্ক ও নিষেধাজ্ঞার পাশাপাশি মাঠের বাইরেও নানা কারণে আলোচিত হয়েছেন সাকিব। পুঁজিবাজার কারসাজিতে তার নাম এসেছে বারবার। বেটিং সহযোগী প্রতিষ্ঠানের শুভেচ্ছা দূত হয়েছেন। কাঁকড়ার খামারের জন্য জমি লিজ নিয়ে টাকা না দেওয়ারও অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। দুবাইয়ে আলোচিত স্বর্ণ ব্যবসায়ী ও হত্যা মামলার আসামি আরাফ খানের দোকান উদ্বোধনে গিয়ে সমালোচনার জন্ম দিয়েছেন তিনি। এরকম নানা সময়ে অসংখ্য অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। তবে দেশের বাইরে থাকা অবস্থায় হত্যা মামলার তার নাম আসায় ক্রিকেট অঙ্গনে অনেকেই বিস্মিত, যদিও প্রকাশ্যে মুখ খুলছেন না তারা।